আমরা অনেক সময় প্রাপ্তি এবং আয় এই দুইটার মধ্যে পার্থক্য করতে পারি না। এরপর আরও দুইটা জিনিস আছে। ওই দুইটা জিনিস হলো প্রদান এবং ব্যয়। সো এই ৪টা জিনিস নিয়ে আমাদের অনেক বেশি কনফিউশন হয়ে যায় যে কোনটা প্রাপ্তি হিসেবে ধরে নিব, কোনটা আয় হিসেবে ধরবো, বা কোন প্রদানকে আমরা ব্যয় হিসেবে ধরতে পারবো না। তো আমরা যখন প্রাপ্ত হই বা এই প্রাপ্তিটা বলা হয় যখন আমরা নগদে বা ব্যাংকে বা চেকে কোনো প্রকার টাকা আমরা পেয়ে থাকি ব্যবসায়ী। সো যত ধরনেরই নগদ টাকা অথবা ব্যাংকের চেকে টাকা আমরা পেয়ে থাকবো সবগুলোই কিন্তু প্রাপ্তিতে গণ্য হবে। কিন্তু যখন ওইটা আয়ে চলে যাবে তখন আমরা সব ধরনের প্রাপ্তিকেই আয় বলতে পারবো না। সেম জিনিস যখন আমরা প্রদানের ক্ষেত্রে আসবো, যখনই আমরা আমাদের ব্যবসা থেকে নগদ অথবা ব্যাংক থেকে কোনো টাকা দিয়ে দিব তখনই ওইটাকে প্রদান হিসেবে গণ্য করতে হবে। কিন্তু সব প্রদানই কিন্তু আমরা ব্যয় হিসেবে ধরতে পারবো না। তো এখন এই যে বলতেছি সব প্রাপ্তি আয় হিসেবে ধরতে পারবো না এবং সব প্রদান ব্যয় হিসেবে ধরতে পারবো না, তাহলে আয় এবং ব্যয় হিসেবে আমরা কোনগুলো ধরবো? সো এই আয় হিসেবে ধরবো হলো যেই প্রাপ্তিগুলো মুনাফা জাতীয় হয়ে থাকে। কি জাতীয়? মুনাফা জাতীয়। সেম জিনিস যেই প্রদানগুলো মুনাফা জাতীয় হয়ে থাকবে তাকে সেইগুলোকে আমরা কি বলবো? ব্যয় বলবো। মানে যত ধরনের প্রাপ্তি মুনাফা জাতীয় হতে হবে এবং যত ধরনের প্রদান মুনাফা জাতীয় হবে সবগুলোকে আমরা কি বলতে পারবো? সবগুলোকে আমরা আয় অথবা ব্যয় বলতে পারবো। মুনাফা জাতীয় কোন প্রাপ্তি বা কোন প্রদান সেগুলো আমরা যে মুনাফা জাতীয় এবং মূলধন জাতীয় লেনদেনের যে ভিডিওটা ওইটাতে আপনারা দেখতে পারেন। এখন দেখেন এই যে আয় এবং প্রাপ্তি এখানের মধ্যে আসলে পার্থক্যটা কেন আসতেছে? ধরেন ব্যবসায়ী মালিক ১,০০,০০০ টাকা মূলধন দিল। এখন এটা কি আপনি আয় হিসেবে ধরতে পারবেন? অবশ্যই না। এটা হলো যখনই ব্যবসায়ী এই ১,০০,০০০ টাকাটা আমরা প্রাপ্ত হলাম বা ব্যবসায়ী যখন এই ১,০০,০০০ টাকা আসলো তখনই ওই ১,০০,০০০ টাকাটা হলো আমরা প্রাপ্তি হিসেবে ধরে নেব। কিন্তু এই ব্যয়টাকে কিন্তু এই প্রাপ্তিটাকে আমরা কিন্তু আয় হিসেবে ধরতে পারবো না। কারণ কি? এটা মুনাফা জাতীয় না, এটা মূলধন জাতীয়। কারণ এই যে মালিক মূলধন দিছে, এই মূলধনটা একেবারে ব্যবসায়ী শেষ পর্যন্ত জন্য দিছে বা ১ বছরের জন্য এই মূলধনটা দেয় নাই। অন্যদিকে এই এই যে ১,০০,০০০ টাকা মালিক দিছে এটার দ্বারা কিন্তু আমাদের কোনো লাভে কোনো প্রকার ইফেক্ট পড়ে নাই বা লাভে কোনো প্রকার প্রভাব পড়ে নাই। সো এই যে আয় হবে, এই আয়ের মাধ্যমে আমাদের লাভ বা ক্ষতিতে ইফেক্ট পড়বে। অন্যদিকে এই যে ব্যয়, এটাও সেম, যে আমাদের লাভ ক্ষতিতে ইফেক্ট পড়বে। এখন এই ধরেন যে মালিক ১,০০,০০০ টাকা মূল্য দিল, এটাকে আমরা প্রাপ্তি বললাম। এখন মালিক যদি ৫০,০০০ টাকা উত্তোলন করে ফেলে তার ব্যক্তিগত প্রয়োজনে, এটা কিন্তু আমরা ব্যয় বলতে পারবো না, এটা হলো প্রদান। বা আমরা যে ব্যবসা থেকে ৫০,০০০ টাকা মালিককে তার ব্যক্তিগত প্রয়োজনে দিয়ে দিছি, এটা কিন্তু প্রদান, এটাকে আমরা ব্যয় বলতে পারবো না। কারণ এটা মালিকের যে সম্পদ বা মালিকের যে সত্ত্ব সেটা মালিক নিয়ে গেছে, সে ব্যবসা থেকে নিয়ে গেছে। সেম অনেক ধরনের প্রাপ্তি আছে এবং অনেক ধরনের প্রদান আছে যেগুলোকে আমরা আয় বা ব্যয় হিসেবে ধরতে পারবো না। সো আমরা যদি সহজভাবে বলতে যাই, যেই আয়গুলো আমরা নিয়ে ফেলছি আর দেওয়া লাগবে না, যেমন আমরা যখন পণ্য বিক্রয় করি তখন কি হয়? যখন আমরা নগদে পণ্য বিক্রয় করি, ধরেন আমরা ১০,০০০ টাকার পণ্য বিক্রয় করে ফেললাম। এখন এই যে ১০,০০০ টাকা, এটা আমাদের কখনোই দেওয়া লাগবে না, কারণ এটা আমরা অবশ্যই আমাদের আয় হিসাবে ধরে নিয়েছি। এই যে ১০,০০০ টাকা, এটা আমরা একদম ফিক্সড আমাদের চলে এসেছে এবং এই বিক্রয়ের ফলে ওই যে যার কাছে বিক্রয় করলাম সে এই পণ্যগুলো কী করে ফেললো? ভোগ করে ফেললো। ফলশ্রুতিতে কী হলো? আমাদের এই ১০,০০০ টাকা আমাদেরই একদম ফিক্সড হয়ে গেল। এই আয়গুলো আমাদের আর ফেরত দিতে হবে না, বা যেই প্রাপ্তিগুলো ফেরত দেওয়া লাগে না সেগুলোই হলো আয়, বা যেই প্রাপ্তিগুলোর মাধ্যমে লাভ হয় এবং যেগুলো ফেরত দেওয়া লাগে না, ঠিক আছে, যেগুলো মুনাফা জাতীয়। অন্যদিকে ব্যয়ও সেম, যেই ব্যয়গুলো আমরা প্রদান করে ফেলছি এবং পাবো না, যেমন আমরা যখন বেতন দিলাম, কর্মচারীর বেতন, অথবা আমাদের যে অফিস বা দোকান, ওই দোকানের ভাড়া দিলাম। এই যে দোকান বা অফিসের ভাড়া দিলাম, এখন আমরা ১ মাস ওই দোকানটা ইউজ করলাম। ১ মাস ইউজের ফলে যেই দোকানের যে মালিক, তাকে ১ মাস ইউজ করার জন্য তার একটা চার্জ বাবদ আমরা ৫,০০০ টাকা দিয়ে দিলাম। এই ৫,০০০ টাকা কিন্তু আমরা কখনোই পাবো না, কারণ এই ৫,০০০ টাকার সুবিধা আমরা নিয়ে নিছি এবং ৫,০০০ টাকার সুবিধা নেওয়ার পর এই ৫,০০০ টাকা কি আমরা ওই দোকানের মালিককে দিয়ে দিছি। এই ৫,০০০ টাকা আমরা আর কখনো ফেরত পাবো না, বা যেই প্রদান আমরা কখনো ফেরত পাবো না, এবং এটা মুনাফা জাতীয়, কারণ এটা আমরা ১ মাস বা ১ বছরের জন্য দেওয়া হয়, ১ বছরের নিচের জন্য দেওয়া হয়। এই জন্য এটা মুনাফা জাতীয়, এবং যেই মুনাফা জাতীয় প্রদান আমরা কখনোই ফেরত পাবো না। সো এইটাই হলো প্রাপ্তি, আয় এবং প্রদান এবং ব্যয়ের যে ডিফারেন্সও বলতে পারেন বা সংজ্ঞাও বলতে পারেন। তো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।